हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल मिष्टू को। तो आज के তোমাদের সাথে শেয়ার করছি আমাদের বাবাধাম ট্রিপের ব্লগ। তো এই ব্লগটা অনেক দিন আগের, বাট আমার দিতে একটু লেট হয়ে গেছে, তো তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা আমরা বেরিয়ে গেছি সবাই মিলে বাবাধাম যাওয়ার পথে বিধাননগর পার করে কিন্তু একটা মায়ের মন্দির পড়ে। তো আমরা সেই মন্দিরেই কিন্তু প্রথমে পুজো দিয়ে তারপরে চলে যাই হচ্ছে বাবাধামের দিকে। এটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো বেশি পপ না করে ভিডিওটা স্টার্ট করছি। তো উইদাউট এনি ফার্দার ডিলে লেট গেট স্টার্ট। আমরা চলে এসেছি, আর এখানে দেখো দীপন আগে আনারস কাটতে ব্যস্ত, আর মনি ওখানে ভিউ দেখতে ব্যস্ত। দেখো ভিউটা কত সুন্দর, তোমাদের সামনে দিয়ে দেখা। আমাদের রুম থেকে পুরো একদম গঙ্গা নদীটা দেখা যাচ্ছে। তো আমাদের হোটেলের নিচে ছিল এরকম, যারা বাবাধামে যাও যে সবকিছু ঠাকুরের এখানে সব পাওয়া যায়। আমরা এখানে তারপরে চলে যাই হচ্ছে সন্ধ্যাবেলা একটু ঘাটে আমরা পরের দিনকার স্নান করতে আসবো। তো এখানে আগে ছিল একদমই আলাদা, বাট এখন অনেক আলাদা হয়ে গেছে। আমি লাস্ট 2020-তে এসেছিলাম, আর 2025-এ আমি এসেছি। 5 বছর আগে এই জায়গাটা একদম কাদা মাটিতে ছিল, বাট এখন খুব সুন্দরভাবে বানিয়েছে। এখানে সবাই সে সন্ধ্যাবেলা একটু বসতেও পারে। ভাবে দেখতে পাচ্ছ ভিউটাও খুব সুন্দর, আর প্রচুর জল উঠেছিল কারণ বর্ষার সময় বৃষ্টি হচ্ছিল। আর এখানে দেখতে পাচ্ছ গঙ্গার জল। এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ফটোস তুলেছিলাম, ভিডিও তুলেছিলাম। সব থেকে ভালো ব্যাপার, এত ভালো লাগছিল, মানে তার মধ্যে এত সুন্দর ওয়েদার, ভালো লাগছিল পাশে গঙ্গার ধারে বসে থাকলো। আগে আমরা যেরকম সব সময় এরকম স্নান করে সবাই, তো আমরা গিয়েছিলাম শ্রাবণ মাস শুরু হওয়ার কিছুদিন আগে, তো সেই জন্য সেরকম ভাবে কোনো লোকজন ছিল না, হালকা লোকজন ভালো ছিল। তারপর আমরা খাওয়া দাওয়া করে চলে আসি নেক্সট ডে আমরা সকাল সকাল উঠে এখানে চলে আসি স্নান করতে। তো আমি যখন এখানে স্নান করতে যাচ্ছিলাম, একজন স্নান করতে এসছে একা, বাট তার এগুলো ধরার কেউ ছিল না। আমার হাতে সেগুলো দিয়ে সে স্নান করতে গিয়েছে। স্নান করে ঠাকুরমশাই আমাদেরকে দিয়ে কিছু পুজো করা, জলটাকে পুজো করা হয়, যে জলটা আমরা কিন্তু আবার মাথায় দেবো। চলে যাই হচ্ছে রুমে গিয়ে আমরা চেঞ্জ করে ওখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি বাবাধামের জন্য। তো আমরা এখানে সুলতানগঞ্জে স্টে করেছিলাম। তো অনেকে এখানে সেদিন থেকে যায় বা পরের দিন আর সেই দিনই হেঁটে যায়, বাট আমরা গাড়ি করেই চলে গেছি। আমরা এখান থেকে চলে যাই ডাইরেক্ট মন্দিরে যাওয়ার সময়ও কিন্তু একটা পুকুর থাকে যেখানে সবাই স্নান করে। তো ওখানে দীপনই স্নান করেছিল, আমরা জাস্ট নর্মালি হাত পায়ে জল দিয়েছিলাম। তো তারপর ওখান থেকে আমরা চলে যাই ডাইরেক্ট মন্দিরের ভেতরে আমি কোনো কিছু ভিডিও করিনি, কারণ ভালো মতন জানো যে ওখানে ভিডিও করা অ্যালাউ থাকে না। আর আমরা আমাদের যে পান্ডা ছিল, আমাদের বছর ধরে যেই পান্ডার কাছে আমরা পুজো দিয়ে আসছি, ওনার লকারে আমাদের সব ফোন আর সবকিছু রেখে যাই। তো আমরা গিয়েছিলাম ভিআইপি লাইনে। এখন ভিআইপি লাইনটা অনেকটা চেঞ্জ হয়েছে। আমি যখন 2020-তে লাস্ট এসেছিলাম তখন আমাদেরকে ডাইরেক্ট ঢুকিয়ে দিত, বাট এখন ভিআইপি লাইনের জন্য কিন্তু আমাদেরকে একটাখানি হাঁটতে হয়, ঘুরতে হয়। তো মেবি হয়তো এটা শ্রাবণ মাসের জন্য, নর্মাল সময় হয়তো তোমরা ডাইরেক্টই যেতে পারবে। তো তারপর আমরা ওখানে পুজো দিয়ে বেরিয়ে এসে পেড়া যা কেনার এগুলো সব কিনে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাই বাসুকিনাথের দিকে। বাসুকিনাথেও আমরা জল দিয়ে ওখানে স্টে করি। তো ওগুলো আর ভিডিও আর করিনি, কারণ আমার ফোন একদমই ব্যাগে ছিল। তারপর আমরা খাওয়া দাওয়া করতে চলে যাই। আর এই দেখো বাসুকিনাথটা এত সুন্দর সাজিয়েছে, খুব সুন্দরভাবে চারিদিকে সাজিয়েছে, অ্যারেঞ্জমেন্ট করেছে যারা আসবে ভক্তরা সবার জন্য। তো তারপর চলে যাই আমরা আচারের দোকানে। বাসুকিনাথে সবাই যেন ভ্যারাইটি আচার পাওয়া যায়। তো আমরা ওখানে অনেক ধরনের আচার নিয়েছি, ঘি নিয়ে তারপর আমরা ওদিন রাতে স্টে করি। পরের দিন বেরিয়ে যাই হচ্ছে তারাপীঠের জন্য, মা তারার পুজো দিতে। অনেকেই আছে যারা ডাইরেক্ট চলে আসে, আবার বাঙালি বেশিরভাগ মানুষ তারা কিন্তু মা তারার মন্দিরে পুজো দিয়ে আসে। আমরা প্রথমেই চলে যাই হচ্ছে তারাপীঠে একটি হোটেলে গিয়ে আমরা স্টে করে আমি আর মনি চলে যাই বিকেলবেলা একটু মন্দিরে, বাট অনেক বৃষ্টি বলে আমরা চলে আসি। তারপরে চলে যাই বামা কাপার বাড়িতে। তো বামা কাপার মন্দির স্টোরিটা তোমাদের সাথে ছোট্ট করে এখানে শেয়ার করবো, তোমরা জানতে পারবে। এটা হচ্ছে বামা কাপার বাড়ি। বলো। এই পুকুরে উনি স্নান করতো,
আর ওই মন্দিরে হচ্ছে মাকে পুজো দিত, যে ঠাকুরটা দেখালাম ওই মাকে পুজো দিত। আর মামা বাবা যত স্টোরি আপনারা দেখেছেন সবই এটা ওনার বাড়ি। বাট এটা আগে মাটির রাস্তা ছিল, এখন কমিটি থেকে এটা করেছে। এই যে এই মন্দির বাড়ি, এটা বামাখাপার বামদেবের বাড়ি, বামদেবের বাড়ি। বামদেব ছিল কে? বামদেব ছিলেন তারামায়ের সাধক সাধক, যেরকম রামকৃষ্ণ সেরকমই বামাখাপা। এটা হচ্ছে ওনার, এটা ওনার বাড়ি, জন্মবাড়ি। ওনার জন্ম হয়েছিল এইখানে। তারাপীঠটাকে দেখছো, এটা ওনারই সৃষ্টি। জন্ম হয়েছিল। আর ওই মন্দিরটাতে উনি পুজো করতেন। তারাপীঠ কোনো শক্তিপীঠ না, এখানে মায়ের কোনো অংশ করে না। ওনার সাধনার জন্য পীঠটা সৃষ্টি হয়েছে, এটা সিদ্ধপীঠ সাধনা। এখানে মানে ধ্যান করতো না, জন্মবাড়ি। জন্মবাড়ি। ছোট্ট করে শেয়ার করলাম তোমাদের সাথে বামাকাপার স্টোরিটা, অরিজিনাল স্টোরি, ওনার বাড়ি সবকিছু, তারাপীঠটা কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে সবকিছু তোমাদের বলা হলো এই ভিডিওতে। তারপর আমরা চলে যাই তারা মায়ের পুজো দিতে। তারা মা দেওয়ার পর আমরা এখানে প্রসাদ নিয়ে চলে আসি। প্রসাদ নিয়ে তারপরে আমরা চলে যাই ল্যাংচা খেতে। ল্যাংচা কিন্তু এখানে ফেমাস, আর হচ্ছে চপ। এবার যখন আমরা পুজো দিয়ে আসছিলাম তখন একজন মহিলা বলছিল আমাকে সাহায্য করবে। আমার দেখে নাও তো, এটার থেকে বড় নেই, একবার একটু ট্রাই করে দেখো। ছোট হবে না, এই দেখো এর জামাই দেখো না। হ্যাঁ না, এটা ছোট হবে, নিচেরটা দেখি। এই কালারই, এই কালারই তো। হ্যাঁ, তো দেখে নাও তো এটা। হ্যাঁ, এটা ঠিক হবে না। এই যে দেখো, এটা পড়লি ধরে রাখো, এটা ফটো তুলে নি। এরকম গোপুকে দিয়েছিলাম। আমার গোপালের জন্য তখন আমরা বলেছিলাম কত টাকা দিব, তখন উনি বলেছিল আমাদের টাকা নয়, আমাকে একটা গোপালের জামা কিনে দেবো, কারণ সামনেই তো জন্ম। তখন ওনাকে বললাম ঠিক আছে কোন দোকানে যাবেন, তখন উনি আমাদের দোকান নিয়ে গেল। দেখো আমরা এসছি চপের জায়গায়, চপ খাবো না তো এখানে বলো তো দেখি কত রকমের চপ রয়েছে। হ্যাঁ, তো আমরা এসছি চপের জায়গা মানে রামপুরহাট, আর এখানে হচ্ছে চপ খুব ফেমাস। তো দেখো আমি কত রকমের চপ নিয়েছি, তো তোমাদেরকে আমি দেখাই, যদি তোমরা গেস করতে পারো বলতে পারো। তো ফার্স্ট বলি, এটা হচ্ছে মুগ ডালের চপ, আর এটা হচ্ছে ছোলা সিদ্ধ করে একটা ফ্রাই করা, এটা আছে বেগুনি, এটা আছে ছোলা আর মুড়ি, এটা আছে ধনে পাতার বড়া, এটা আছে কাঁচা লঙ্কার মানে চপ, এটা আছে আলুর চপ, এটা আছে মিষ্টি কুমড়ার চপ, আর এটা আছে হচ্ছে শুকনো লঙ্কাটাকে ফ্রাই করে চপ করা হয়েছে। তো আজকে আমার এটাই প্ল্যাটার, তো এটা হচ্ছে চপ প্ল্যাটার। তো কারা কারা এরকম চপ খেতে ভালোবাসো তারা চটপট করে জানো। জামাটাই নেব, বাট তোমাদের যেটা পছন্দ সেটাই দেবো। আমরা সেরকম পছন্দ করিনি, আমরা বলেছি আপনার যেটা পছন্দ সেটা আপনি নিন। সুন্দর চারিদিকে পুরো হোটেলে ফুলগুলো দেখো কি সুন্দর, ফ্লাওয়ারগুলো পুরো গ্রাউন্ডটাই হোটেলে। দেখি এটা কি ফুল, দেখো কি সুন্দর ফুলের বাগান, সাথে ফুল। উনি এটা পছন্দ করে নিয়েছে, আর কালারটা আমি পছন্দ করেছি। আর এই গোপালকে পরিয়েছিল, জামাটা সুন্দর লাগছিল, সাথে আমরা কিছু টাকাও দিয়ে দিয়েছি ওনাকে। আর এই হচ্ছে গোপালের লুকসটা তোমাদের সাথে শেয়ার করছি। এত ধরনের চপ খাওয়ার পর আমরা রাতে ডিনার করার ইচ্ছাই ছিল না, বাট খেতে হবে বলে জাস্ট হালকা ভাত আর আমি মাশরুম কারি খেয়েছি। এই ছিল আমাদের 4 দিনের ট্রিপের ব্লগ। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো থেকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, অনেক অনেক শেয়ার করো। স্টে টিউন, কামিং উইথ আ নিউ ব্লগ।